Hello and welcome to the House of Random. আশা করি সবাই খুব ভালো আছেন. Today's video is all about what I pack for my kids breakfast and lunch in a typical week. একদম সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব Monday to Friday স্কুল লাঞ্চ বক্স আইডিয়া. কিন্তু স্টার্ট করার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and help my channel to grow by subscribing. Let's start. সোমবার ব্রেকফাস্টে দিয়েছিলাম নাটেলা স্যান্ডউইচ আর লাঞ্চে চিকেন ফ্রাইড রাইস. চিকেন ফ্রাইড রাইসের জন্য ননস্টিক কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমেই কুচি করা রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম. চিকেন পিসেসগুলো অ্যাড করলাম. এগুলো সানডের চিকেন কারির লেফট ওভার ছিল. চিকেন না থাকলে এগ ফ্রাইড রাইস দিয়ে দিতাম. আচ্ছা, এবার দিলাম ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম আগের দিনের তৈরি ভাত. ফ্রাইড রাইস সবসময় বাসি ভাতেই ভালো আর ঝরঝরে হয়. আচ্ছা, এবার দিলাম স্বাদমতো নুন আর চিনি. যে কোনো ফ্রাইড রাইস, সে চাইনিজই হোক বা ইন্ডিয়ান, একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা খোলে না. লাস্টে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম. শনি রবি ছুটির দিনে ভ্যারাইটির রান্না করে বা কোথাও ঘুরে এসে আবার মানডেতে ইলাবোরেট রান্না করতে আমার ভালো লাগে না. সেই জন্য ব্রেকফাস্টটা ইউজুয়ালি আমি নাটেলা স্যান্ডউইচই দিয়ে দিই. একদম সিম্পল. আমরা ব্রাউন ব্রেড ইউজ করি. ব্রেডটা হালকা টোস্ট করে নাটেলা মাখিয়ে স্যান্ডউইচ করে ব্যাস টিফিন বক্সে ভরে দিলাম. আর ফ্রুট অফ দ্য ডে হলো আপেল. এই হলো একটা টিপিক্যাল মানডে বক্স উইচ আই কিপ রিপিটিং অলমোস্ট এভরি উইক টু মেক মাই লাইফ ইজিয়ার আফটার দ্য হলিডে মুড অফ উইকেন্ড. যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর আমার বাচ্চাদের সর্দির ধাত, তাই খাবার জলটা একটু উষ্ণ গরম করে ফ্লাস্কে ভরে দিচ্ছি. আর স্পুনগুলো এভাবে টিস্যুতে আলাদাভাবে র্যাপ করে দিলে ক্লিন তো থাকেই, ওদের ইউজ করতেও সুবিধা হয়. কামিং টু টিউসডে, ব্রেকফাস্টে দিয়েছি ফিশ স্যান্ডউইচ আর লাঞ্চে সসেজ রোল. মাছের স্যান্ডউইচের ফিলিংটা আগে থেকে বানিয়ে রাখলে স্যান্ডউইচটা ফটাফট রেডি করে ফেলা যায়. তো ফিলিংটা বানানোর জন্য আমি লেফট ওভার রুই মাছের ল্যাজা ইউজ করেছি. সুবিধা মতো যে কোনো মাছ নিলেই হবে. আর আলু সেদ্ধ করে নিয়েছি. যতটা মাছ ততটা আলু. প্রথমেই ননস্টিক প্যানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি হালকা ভেজে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি. এবার নুন দিয়ে আরও খানিকক্ষণ ভাজলাম যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে. এরপর গুঁড়ো মশলার মধ্যে দিলাম শুধু হলুদ আর চিলি পাউডার. তারপর কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু সেদ্ধ. সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম. যখন পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন ফ্লেম অফ করে সামান্য চিনি, ধনেপাতা, গরম মশলা গুঁড়ো আর টমেটো সস মিশিয়ে নিলাম. এই ফিলিংটা ফ্রিজে 2-3 দিন একদম ভালো থাকে. স্যান্ডউইচ বানানোর আগে পুরটায় একটু মেয়োনিজ আর দুধ অ্যাড করলাম. এতে একটা ক্রিমি টেক্সচার আসে. খেতে তো খুব ভালো হয়ই, তাছাড়া স্প্রেড করতেও সুবিধা হয় ব্রেডের ওপর. একটু গোলমরিচ গুঁড়ো দিলে আরও ভালো হয়, কিন্তু বেশি ঝাল হয়ে যাবার ভয়ে আমি আর দিইনি. ব্যাস, এবার ব্রেডের বাইরের দিকটা বাটার ব্রাশ করে গোল্ডেন ব্রাউন টোস্ট করে নিলে ফিশ স্যান্ডউইচ ইজ রেডি ফর ব্রেকফাস্ট. লাঞ্চে সসেজ রোলের জন্য প্যানে খুব অল্প সাদা তেলে লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে তাতে সসেজের টুকরোগুলো দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিলাম. চাইলে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দেওয়া যেতেই পারে. আমার স্টকে ক্যাপসিকাম ছিল না, তাই দিইনি. গোল পরোটার মধ্যে সসেজগুলো দিয়ে তাতে আরও একটু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে এভাবে মুড়ে রোল করে নিলাম. আজ আর কোনো ফ্রুট না দিয়ে একটু রোস্টেড মাখানা দিয়ে দিলাম. বুধবারে ব্রেকফাস্টে দিয়েছি বার্গার আর লাঞ্চে মোগলাই পরোটা. আজ ওদের ফিজিক্যাল এডুকেশন ক্লাস আছে, তাই দুটোই একটু হেভি টিফিন দিলাম. প্রথমে মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি. একটা বাটিতে 2টো ডিম একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে বেশ খানিকটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তারপর জিরে ভাজা গুঁড়ো, 1 চিমটি গরম মশলা দিয়ে আবার একবার ভালো করে ফেটিয়ে নিলাম. এবার এই মিক্সচারটাকে একটু থিক করার জন্য অ্যাড করলাম ব্রেড ক্রাম. বাদাম গুঁড়ো বা মাংসের কিমা দিলে তো দারুণ হয়, কিন্তু আমি এটা সিম্পল রেখেছি. ব্যাস, গোল পরোটায় ভালোভাবে স্প্রেড করে এভাবে সব দিক মুড়ে প্যানে লো ফ্লেমে বসিয়ে দিলাম. ওপর থেকে অল্প তেল ব্রাশ করে দিলাম. একটু চেপে চেপে ভালো করে 2 পিঠ সেঁকে নিলাম যাতে ভেতরটা কাঁচা না থাকে. তারপর পিস পিস করে টিফিন বক্সে ভরে দিলাম.
সাইডে দিলাম শসা আর পেঁয়াজ আর টমেটো কেচাপ। বার্গারের ফিলিংয়ের জন্য আগে থেকেই ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার গ্রাইন্ডিং জারে একটা কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা পেস্ট করে নিলাম। এতে দিলাম ছোলার হাফ অ্যামাউন্টে আলু সেদ্ধ, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার দিলাম চাট মশলা, পাতিলেবুর রস আর নুন। বাইন্ডিংয়ের জন্য দিলাম ব্রেড ক্রাম। বাচ্চারা ব্রেডের ধারগুলো খেতে চায় না বলে ওগুলো কেটে ফ্রিজে একটা কৌটোতে রেখে দিই। বেশ অনেকটা জমে গেলে সিম্পলি ড্রাই গ্রাইন্ড করে ইউজ করি। তো সব কিছু ভালোভাবে মেখে নিয়ে বার্গার প্যাটির মতো সাইজের পোর্শন নিয়ে তা থেকে 2 হাতে চেপে চেপে প্যাটিগুলো বানিয়ে নিলাম। তারপর একটা টিস্যুতে মুড়ে ফ্রিজে রেখে দিলাম ফর ইউজিং দ্য নেক্সট ডে। টিফিন বানানোর সময় ফ্রিজ থেকে প্যাটিগুলো বের করে শ্যালো ফ্রাই করে নিলাম। টিস্যুতে এক্সেস ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিয়েছে, তাই প্যাটিগুলো সুন্দর টানটান আছে, নেতিয়ে যায়নি। এদিকে প্যাটিগুলো গোল্ডেন ফ্রাই হচ্ছে আর তার সাথে ওই প্যানেই বাটার দিয়ে বানগুলো সেঁকে নিয়েছি। তারপর বানের ভেতর দিকে টমেটো সস মাখিয়ে এক একটা প্যাটি রেখে পেঁয়াজ আর টমেটোর রিং দিয়ে দিলাম। তার ওপর ধনেপাতা আর চিজ স্লাইস দিয়ে আরেকটা বান ঢাকা দিলাম। টেস্টি অ্যান্ড হেলদি ভেজ বার্গার ইজ রেডি। ফ্রুটে আজ দিলাম আপেল। থার্সডেতে ব্রেকফাস্টে দিয়েছি ছানার স্যান্ডউইচ আর লাঞ্চে শাঁকা শাঁকা পরোটা আর ঘুগনি। আমাদের বাড়িতে কেউ দুধের সর খায় না, তাই সরগুলো একটা বাটিতে করে ফ্রিজারে জমিয়ে রাখি। যেহেতু আমরা ডাবল টোন মিল্ক ইউজ করি, তাই এই সর থেকে বাটার বেরোয় না, তাই অনেকটা জমে গেলে এটা দিয়ে ছানা কাটিয়ে নিই। আজকে ছানার জন্য রেগুলার মিল্ক ইউজ না করে এই জমানো সরটা দিয়েই ছানা কাটালাম। ছানা কাটানোর জন্য আজ আমি ভিনিগার ইউজ করেছি। ছানাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। অল্প জল থাকলেও নো প্রবলেম। আর ছানার জলটাও কিন্তু খুব উপকারী, এটা একেবারেই ফেলি না। ছানার ফিলিং বানানোর জন্য তেলে রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। কড়াই বেশি গরম হয়ে পেঁয়াজ ব্রাউন হয়ে গেছিল বলে একটু জল দিলাম, না হলে জলের দরকার পড়ে না। এবার ক্যাপসিকাম আর ছানাটা দিয়ে দিলাম। এবার অ্যাড করলাম নুন, চিনি, গোলমরিচ আর অরিগানো। লাস্টে দিলাম টমেটো সস আর অনেকটা ধনেপাতা। ক্রিমি টেক্সচার আনার জন্য একটু দুধ অ্যাড করলাম। ফিলিং ইজ রেডি। এবার এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলেই ব্রেকফাস্টে দেবার জন্য হোমমেড পনির বা কটেজ চিজ স্যান্ডউইচ ইজ রেডি। লাঞ্চের ঘুগনির জন্য আমি যে তেলটা ইউজ করেছি সেটা হলো মাংসের তেল। রেস্টুরেন্ট থেকে যে কোনো গ্রেভি আইটেম অর্ডার করলে ওপরে যে তেলটা ভাসে সেটা আমি স্টোর করে ফ্রিজারে রেখে দিই। ওটা দিয়ে ঘুগনি বা ছোলে বা রাজমা করলে খুব ভালো ফ্লেভার আসে। আমি জানি এটা হেলদি হ্যাবিট নয়, কিন্তু 2 মাসে 1-2 বানালে বিরাট কোনো ক্ষতি হবে না। তারপর ইউজুয়াল প্রসেসে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর সব মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ করা মটর দিয়ে ফুটিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকে ফলের কোটায় রইল শসা। ফ্রাইডেতে ব্রেকফাস্টে দিয়েছি ওয়াফলস আর লাঞ্চে দিয়েছি চিকেন কেসেডিয়া। ওয়াফলের জন্য একটা বোলের ওপর চালনি রেখে তাতে নিলাম একটা ছোট বাটি আটা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন সল্ট। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে সিভ করে নিলাম। এবার একটা ব্লেন্ডার জারে নিলাম 2টো ম্যাশ করা পাকা কলা। ম্যাশ করে নিতে পারলে বেটার, না হলে কলার চাংস থেকে গেলে না ভালো হয় না। দিলাম 1 টিস্পুন চিনি, চাইলে কলা স্কিপও করা যায়, চিনির বদলে গুড় দিলেও হয়। এবার অ্যাড করলাম একটা ডিম, 1 কাপ দুধ, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল স্পুন মতো সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো। সিনামন পাউডার না থাকলে দারচিনি গ্রেট করে দিলেও হয়। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্স করে নিতে হবে। এটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে বের করে ওয়াফল বানানোর আগে মিক্সচারটা রুম টেম্পারেচারে এনে নিয়েছি। ওয়াফল আয়রনটা প্রিহিট করে একটু বাটার ব্রাশ করে 1 হাতা করে মিক্সচার দিয়ে এভাবে ওয়াফলগুলো বানিয়ে নিয়েছি।
এগুলো যখন বানাই প্রথম 10-15 মিনিটের মধ্যে খেলে কিন্তু দারুণ ক্রিস্পি থাকে, কিন্তু পরে সফট হয়ে যায়। তো ওপরে ছড়িয়ে দিলাম প্যানকেক সিরাপ। অল্টারনেট অপশন ইজ হানি। ব্রেকফাস্ট ওয়াফলস আর রেডি। লাঞ্চের চিকেন কেসাডিয়ার ফিলিংয়ের জন্য সাদা তেলে পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম, সুইট কর্ন আর রসুন বাটা দিয়ে, ভেজিটেবলস অবশ্য যা খুশি তাই দেওয়া যায়, আমার কাছে যা ছিল এগুলোই দিয়েছি। এরপর নুন দিয়ে সিজন করে একটু সটে করে নিয়ে অ্যাড করলাম আগে থেকে কুক করা বোনলেস চিকেন। এবার দিলাম বারবেকিউ সস, ডার্ক সয়া সস, গোলমরিচ গুঁড়ো, দ্যাটস ইট। এবার পরোটার মধ্যে স্প্রেড করলাম টমেটো সস আর মেয়োর মিক্সচার। তারপর ফিলিংটা স্প্রেড করে দিয়ে দিলাম চিজ স্লাইসেস। আরেকটা পরোটায় ওই স্প্রেডটা মাখিয়ে চাপা দিয়ে দিলাম। এবার হালকা বাটার ব্রাশ করে 2 পিঠ সেঁকে নিলাম লো ফ্লেমে, টোটাল 1.5 মিনিট মতো। চিজটা মেল্ট হওয়ার সাথে সাথেই দুটো পরোটা স্যান্ডউইচের মতো আটকে গেলে ক্যাসেডিয়া ইজ রেডি। পিস পিস করে কেটে টিফিন বক্সে ভরে দিলাম, আর ফলের মধ্যে দিলাম অরেঞ্জ। তো এই ছিল a small glimpse of what I pack in my kids lunch box in a week. ভিডিওটা ভালো লাগলে প্লিজ hit the like button, share your thoughts in the comment section and please subscribe if you have not done already. Thank you for watching. খুব ভালো থাকবেন। See you in the next video. Bye.